চাই আমরা পোস্টাল ভোট নিয়ে কাজ করছি, আপনারা জানেন। ইতোমধ্যে আমাদের পোস্টাল ভোটে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। দেশের ভিতর এবং বাইরে মিলিয়ে আমাদের 15,33,000 মতন ভোটার রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 7,000 মতন আমরা পেন্ডিং রেখেছি, তার কারণ ওনাদের ঠিকানা লিখতে ওনারা ভুলভ্রান্তি করেছেন। আমরা চেষ্টা করছি এগুলোকে রিজলভ করে ওনাদের সাথে 1-to-1 কমিউনিকেশন করে সলভ করতে। হয়তো এখানে কিছু বাদ পড়ে যাবে, তার কারণ আমরা চাই না যে একটা ভুল ঠিকানায় বা অপূর্ণ ঠিকানায় একটা ব্যালট চলে যাক, গিয়ে ফেরত আসুক আনডেলিভার্ড, সেটা আমরা চাই না। তো আমরা ধরে নিচ্ছি অ্যারাউন্ড 15,30,000 মতন ভোটার ভোট দিবেন। এ সিগনিফিক্যান্ট নাম্বার, very significant number and a very significant exercise to begin with. গ্লোবালি এটার এক্সপিরিয়েন্স খুব একটা যে খুব হেলদি তা না। গ্লোবাল ইনক্লুশন রেট ইজ অনলি 2%, 2.7% টু বি এক্স্যাক্ট। সেখানে আমরা প্রবাস থেকে মানে প্রবাসীদের ইনক্লুশন রেট উই হ্যাভ বিন এবল টু ড্র অ্যারাউন্ড মোর দেন 5%, যেটা আমাদের শুরুতেই একটা ভালো স্টার্ট। গ্লোবাল ওয়েস্টেজ রেট ইজ অ্যারাউন্ড 24%, মানে প্রত্যেক 4টা ব্যালটে একটা ব্যালট নষ্ট হয় পাঠানোর পরে। আমরা চেষ্টা করছি এটা কিভাবে রিডিউস করা যায়। আর আমাদের জন্য একটা ইনহেরেন্ট চ্যালেঞ্জ, লিগ্যাল চ্যালেঞ্জ আছে, যেটা নিয়ে আমরা খুব রিয়েলি চিন্তিত। সেটা হচ্ছে আমাদের সব অ্যাপিল প্রসেস শেষ হয়ে যাওয়ার পরেও যদি কেউ গিয়ে প্রার্থিতা ফেরত পান আদালত থেকে, তখন ওই আসনের সকল পোস্টাল ব্যালট নষ্ট হয়ে যাবে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আইনি চ্যালেঞ্জ। সো এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করছি যে এগুলো যত কম হয় এই এগুলো। তা আপনারা এই দিকটাকেও খেয়াল রাখবেন। পোস্টাল ব্যালটের রিটার্নিং অফিসারের যে কেন্দ্রটা আছে, সেই কেন্দ্রে উই হ্যাভ মেড ইট ওপেন টু দি ক্যান্ডিডেটস, দেয়ার এজেন্টস অ্যান্ড দ্য অবজারভার্স অ্যান্ড ডেফিনেটলি দি জার্নালিস্ট। সো আপনারা এটাকেও খেয়াল করবেন, আমাদের এই যে নতুন প্রসেসটাকে কিভাবে আরও উন্নততর করা যায়। আপনারাই শুধু খেয়াল করছেন না, বাই দ্য ওয়ে দিস পার্টিকুলার এক্সারসাইজ ইজ বিং অবজার্ভড বাই মেনি ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডিজ ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিকজ আমরা যদি এটাকে সাকসেসফুল হতে পারি, ইট কুড বি এ মডেল টু ফলো ইন ফিউচার। সো এটাও আপনারা খেয়াল করবেন। আমি আশা করি আমরা সম্মিলিতভাবে আমাদের জাতির প্রত্যাশা ডেলিভার করতে পারবো। আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের কিছু গ্লিচ থাকবে, কিছু সীমাবদ্ধতা থাকবে, বাট এই সীমাবদ্ধতাগুলো যেন আমাদের টলারেবল লিমিটের মধ্যে থাকে। 2007-8 সালে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল, বেশ কিছু পরিবর্তন। এই যে এখন আমরা যে রাজনৈতিক দলের নিবন্ধন থেকে শুরু করে এই যে এখন যে ডিবেটটা হচ্ছে যে প্রার্থীরা 1%, স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোটের যে ইয়েটা, এই বিভিন্ন বিধানগুলো হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে পরবর্তী যে 3টা নির্বাচন, এখানে যেহেতু আর কোনো আইনের ধারধারি নাই আমরা, এই যে 2007-8 সালে যে বিধানগুলো করা হলো, সংশোধন পরিমার্জন করা হলো, এগুলো আর ঘষা মাজা করার সুযোগ পাইনি আমরা বাকি 3টা নির্বাচনে। এখন আমরা আবার 2026-এর নির্বাচনে এসে নতুন করে আরও অনেকগুলো বিধান সংযোজিত হয়েছে, আইনি সংস্কার হয়েছে, বিধির সংস্কার হয়েছে, এবং যেটার জন্য আমাদের নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন একটা বিরাট অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিন্তু এখনো কিছু হিপস অ্যান্ড হাইটস রয়ে যাবে, অনেক রিপলস রয়ে যাবে, যেটা আমাদেরকে এই নির্বাচনের পরে আবারও রিভিজিট করতে হবে। এবং অনুরূপভাবে সামনের 2-3টা নির্বাচনে আমাদেরকে এগুলোকে স্মুথ আউট করে 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 একটা খুব সুন্দর গ্রাউন্ড তৈরি করতে, যাতে করে আমরা ডিবেটের জায়গাগুলো কমিয়ে ফেলতে পারি এবং স্বচ্ছতর জায়গাগুলোকে যেন আমরা এক্সপ্যান্ড করতে পারি, আরও স্বচ্ছ করতে পারি। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের প্রথম ধাপ অর্জিত হবে। তারপরে আমাদের সাবসিকুয়েন্ট ইলেকশনগুলোতে আমাদের আরও উন্নততর, কারণ আমাদের প্রত্যাশা তো অনেক এবং যৌক্তিক প্রত্যাশা। কারণ 2026-এ দাঁড়িয়ে আমরা যে প্রত্যাশাগুলো ব্যক্ত করছি, যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনো বলতে পারি 2008-এর আগে পড়ে আছি।
সো এই বাস্তবতায় আমাদের মনে হয় প্রত্যাশার সাথে আমাদের যৌক্তিক প্রত্যাশার বোধহয় একটা সমন্বয় ঘটাতে হবে সব ক্ষেত্রেই। এবং ইলেকশন ম্যানেজমেন্ট বডি হিসেবে, ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডি হিসেবে ইলেকশন কমিশন যেমন এই চ্যালেঞ্জগুলো ফেস করছে, আমি নিশ্চিত সিটিজেন অবজারভেশনও একই চ্যালেঞ্জ ফেস করছে। আমাদের জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি ছিল এইবার অবজারভার সংস্থাগুলোকে নিবন্ধন করার সময় আমরা উই ওয়ার হ্যান্ডিক্যাপড। আমরা একটা কনস্ট্রেইন্ট ফেস করলাম। কনস্ট্রেইন্টটা হচ্ছে কি, গত 3টা নির্বাচনে, এই যে সাজানো নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে, আনফর্চুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। এটা আমাদের একটা কনস্ট্রেইন্ট ছিল। আমি আজকে খুব খুশি হতাম যদি 81 জায়গায় আমি 200-300 সংস্থা পেতাম। আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল 3 শতাধিক প্রতিষ্ঠান আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল। তার মধ্য থেকে আমরা চূড়ান্তভাবে 81টা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি নিবন্ধন। আমরা আশা করি আমরা এই 81টাকে হারাবো না ভবিষ্যতে, এবং আপনারা বস্তুনিষ্ঠভাবে আপনাদের দায়িত্ব সম্পাদন করবেন এবং ভবিষ্যতে আমাদের এই স্পেসটাকে গ্রো করতে হবে। কারণ আপনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের অত্যন্ত এসেনশিয়াল একটা পার্ট, অত্যন্ত এসেনশিয়াল পার্ট। ইউ আর দ্য থার্ড আই অফ দি ইলেকশন কমিশন। এবং আমিও কি ভুল করছি, আমারও কি কি সীমাবদ্ধতা আছে, সেগুলো কিন্তু আপনি আমাকে বলে দিচ্ছেন। সুতরাং আমরা চাই যে এবারের সিটিজেন অবজারভেশনটা মানসম্মতভাবে হোক। আবারও আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটাই আমি পুনরাবৃত্তি করতে চাই। আমরা আমাদের প্রত্যাশাটাকেও হয়তোবা একটা সীমিত পরিধির মধ্যেই রাখবো। তদুপরি আমরা চাই যে অন্তত মৌলিক বিষয়াদি যেন কোনোখানে কোনো ব্যত্যয় না হয়। আর আপনাদেরকে আমরা এটুকু অ্যাসিওর করতে পারি যে ইউ উইল হ্যাভ ফুল ফ্রিডম ইন ডুইং হোয়াট ইউ হ্যাভ টু ডু। আপনাদের নীতিমালার ভিতরে থেকে যে কাজগুলো আপনাদের করার, সেটা করার জন্য সম্যক সব ধরনের সহায়তা নির্বাচন কমিশন থেকে আপনাদেরকে দেওয়া হবে। আজকে যারা এখানে নাই উপস্থিত, আমি আশা করি তাদের কাছেও আমাদের এই বার্তাটা পৌঁছাবে। নির্বাচন কমিশন ইজ জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফর এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স শুড ইউ নিড। আর আমি মনে করি এবারে আপনাদের অবজারভেশনে দুটো চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা কিন্তু বয়সের সীমা কমিয়ে নিয়ে এসেছি অবজারভারদের, এখন 21 বছরে নির্ধারণ করা হয়েছে এটা। তো বয়সের সাথে সাথে কিন্তু একটা অভিজ্ঞতার ঘাটতির ব্যাপার, বয়স কমানোর সাথে সাথে অভিজ্ঞতার একটা ঘাটতির ব্যাপার আছে। যখন মনিরা ম্যাডাম একটা কথা বলেন ওনার 60 বছরের অভিজ্ঞতা থেকে, তখন আমি চোখ বন্ধ করে, উনি কিন্তু স্ক্রিপ্ট দেখে বলছেন না, ওই যে প্রজ্ঞার জায়গাটা। আর একজন 21 বছরে যখন একজন অবজারভার যখন এই কথাটা বলবেন, ওনার এখানে কিন্তু প্রজ্ঞার চেয়ে আবেগটা হয়তো বেশি কাজ করবে, ফার্স্ট হ্যান্ড অবজারভেশনটা কাজ করবে। সো আপনাদের কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি যে হাউ ডু ইউ মেক দিস পিপল অন বোর্ড, এক। আর 2 নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে আমার মনে হয় রেট্রোস্পেকশনের চেয়ে ইন্ট্রোস্পেকশন করতে হবে বেশি আমাদের অবজারভার অর্গানাইজেশনগুলোকে। ওয়্যার ডিড উই গো রং অ্যাজ অবজারভার অর্গানাইজেশনস ইন লাস্ট 3 ইলেকশনস? আমাদের কি আর কিছু করণীয় ছিল ফ্রম প্রিভেন্টিং the happenings that had happened? আমরা কি আর কিছু করতে পারতাম? আমরা অবজারভার অর্গানাইজেশনগুলো তো বেশ কিছু, they enjoy some kind of immunity as well. আমরা এই ইমিউনিটিটাকে ব্যবহার করে কি আমরা আরেকটু কন্টেস্ট করতে পারতাম, আরেকটু চ্যালেঞ্জ করতে পারতাম স্ট্যাটাস কো? আমার মনে হয় এই সোল সার্চিংটারও দরকার আছে, ইন্ট্রোস্পেকশনেরও দরকার আছে। সো আমরা আশা করব আপনারা শুধুমাত্র পদ্ধতি, পলিসি, কন্ডাক্ট ইত্যাদি নয়, মানুষের আস্থা অর্জনের জায়গাটাতেও আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আমরা যে সেগমেন্টগুলোকে
আমরা অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছি আমাদের ফার্স্ট টাইম ভোটার্স যারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই, তাদের মাঝে একটা আস্থার আবহ তৈরি করা। আমাদের নারী ভোটারদের বিশেষ করে এই যে আমি কিছুক্ষণ পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সাথে মিটিং করব, নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, যে কিভাবে আরো বেশি বেশি করে তাদের সম্পৃক্ততা বাড়ানো যায় ভোট কার্যক্রমে। রাইটলি পয়েন্টেড আউট বাই মাই ফ্রেন্ড, আমাদের প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রে নিয়ে আসা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের মাইনরিটিস তাদেরকে নিয়ে আসা, ফ্রিঞ্জ ল্যান্ডে যারা প্রান্তিক জনগোষ্ঠী, আর্থিকভাবে প্রান্তিক, তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, আমাদের দূর দূরান্তে কর্মরত শ্রমিক ভাইরা যারা অন্য কোনো বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়ার পদ্ধতি এখন আমরা অবলম্বন করতে পারি নাই, তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই সব বিষয়গুলো আপনাদের মাধ্যমে যেন আমরা একটা সহায়তা পেতে পারি। চলুন আমরা সবাই মিলে আমাদের অল কনসিকুয়েন্সিয়াল ইলেকশন অফ 2026 এটাকে যেন আমরা সার্থক করি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।